আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কিছু, কিছু মানুষ নিজের বুঝটা খুব ভালোই বুঝে। অন্যের বুঝ একটু বুঝতে চেষ্টা করে না। নিজের মেয়ে যখন নিজের বাসায় বেড়াতে আসে, সেই মেয়ে বাচ্চা-টাচ্চা নিয়ে ঘুরতে পারবে, আনন্দ করতে পারবে, ঈদ উৎসব করতে পারবে। কিন্তু ছেলের বউ, ভাইয়ের বউ তারা বাবার বাসায় গিয়ে ঈদ করতে পারবে না, ঘুরতে পারবে না। সেটা হয়ে যায় বেহাঙ্গাপানা। আর নিজের মেয়ে করলে সেটা হয়ে যায় ঈদ উৎসব, ঈদ আনন্দ। এইরকম কুরুচিপূর্ণ চিন্তাভাবনা, সাইকোলজি চিন্তাভাবনা যাদের মাথায় সবসময় ঘুরপাক খায়, তাদেরকে বলি, আপনার মেয়ে যেমন আপনার কাছে খুব আদরের, খুব প্রিয়, তেমনি আপনার ছেলের বউ, ভাইয়ের বউ তারাও তাদের বাবা মার কাছে অনেক অনেক প্রিয়। এইসব নোংরা চিন্তাভাবনা নিজের মাথা থেকে ফেলে দেন। নিজের মেয়ে আর পরের মেয়ের পার্থক্য করা বন্ধ করে দেন, তাহলে জীবনে অনেক সুখে থাকতে পারবেন। তা না হলে যতটুকু সম্মান এখন পাচ্ছেন, অতটুকু সম্মানও পাওয়ার যোগ্যতা রাখবেন না, অতটুকু সম্মান আপনাকে দেবে না যদি এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা সবসময় আলোচনা করেন, সমালোচনা করেন তাদের সম্পর্কে। একটা মানুষ আপনাদেরকে সম্মান করলে সে সম্মানের জায়গায় থাকতে চেষ্টা করবেন, কখনো অসম্মান নিজে নিজে কিনে নেবেন না। এসব চিন্তাভাবনা বাদ। নিজের সন্তান, পরের সন্তান সবাই একই সমান। সবাই সমান অধিকার আছে আনন্দ করার, সবারই সমান অধিকার আছে নিজের ঈদটাকেও নিজের পরিবারের সাথে উদযাপন করার। নিজের মেয়ে, নিজের সন্তানকে নিয়ে নিজে যেমন ঈদ আনন্দ করেন, তেমনি ছেলের বউ বা ভাইয়ের বউ তারাও কিন্তু তাদের পরিবারের সাথে ঈদ উদযাপন করতে প্রাধান্যটা থাকে। সবারই এই জিনিসটা 100% থাকা উচিত যে সে তার পরিবারের সাথে আনন্দ করবে। তো এগুলো নিয়ে সমালোচনা করাটা একেবারেই বোকামি, একেবারেই নোংরামি। এসব নোংরামি পরিবারের মধ্যে না থাকাই ভালো। তো সবাই ভালো থাকবেন। অবশ্যই নিজের সন্তানের মতো সবাইকে ভাবতে চেষ্টা করবেন। শুধু নিজের সন্তানকে নিজে ভালো ভাবলেন, অন্যের সন্তানকে একটা কুরুচিপূর্ণ কথাবার্তা বলে আঘাত করলেন। মনে রাখবেন, এই আঘাতের প্রতিদান আপনাকেই দিতে হবে, আপনাকেই এর জবাব দিতে হবে। তো এইরকম যাদের যাদের ফ্যামিলিতে কুরুচিপূর্ণ মানুষগুলো আছে তাদেরকে মেনশন করেই বলছি, শুধুমাত্র নিজের পরিবার বা অন্যের পরিবারকে চিন্তা করে কিন্তু এই কথাগুলো বলার না। আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারা সবসময় আমাকে সাপোর্ট করে, সব কিছুতেই আমাকে সাপোর্ট করে। আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি নিয়ে যেমন আনন্দ উৎসব করি, আমি আমার বাবা বাড়ির মানুষদেরকে নিয়ে তেমন আনন্দ উৎসব করি। কোনো বাধা নাই, কোনো রকম অশান্তি নেই। কিন্তু যাদের ফ্যামিলিতে এরকম বাধা হয়, আমি নিজের চোখে অনেক অনেক প্রমাণ দেখেছি যে নিজের মেয়েকে বাসায় এনে আনন্দ উৎসব করে, ছেলের বউকে বাপের বাড়ি যেতে দেয় না। নিজের বাবা মাকে নিয়ে আনন্দ উৎসব করে, ছেলের বউ বা ভাইয়ের বউকে আনন্দ উৎসব করতে দেয় না। এসব নোংরামি চিন্তাভাবনা একেবারেই ঠিক না, একেবারেই ভালো না। আমরা কখনো এরকম জিনিসকে সাপোর্ট করি না, কখনো অন্যায়কে সাপোর্ট করি না। অন্যায়কে অন্যায় বলার ক্ষমতা বা দক্ষতা আমাদের আছে। সবসময় আমরা ভুলকে ভুল বলবো। এতে কেউ আমাকে ভালোবাসুক বা ভালো না বাসুক, কেউ আমাকে কাছে ডাকুক বা কাছে না ডাকুক, এতে আমার কিছুই আসে যায় না। তো সবার উদ্দেশ্যেই বলছি, সবাইকে ছেলের বউ আর নিজের মেয়ে সবসময় সমান প্রাধান্য দেন। ভালোবাসতে হবে না সমপরিমাণ, কিন্তু প্রাধান্যটা তো দিতে হবে। আপনার মেয়ে যখন ঈদের ছুটিতে আপনার বাসায় আসতেছে, তো অবশ্যই আপনার ছেলের বউ তার বাবার বাসায় যেতে পারবে, এতটুকু প্রাধান্য তো আপনার দেওয়া উচিত। ঈদের কাজকর্ম করবেন, ঈদের আগে যেতে দেবেন না। ঈদের মধ্যে নিজের বাসায় থাকতে হবে। ঈদের পরে আপনার মেয়ে নিজের বাসায় আসবে বলে ছেলের বউকে ধরে রাখবেন, এগুলো কিন্তু একেবারেই ঠিক না। আপনার মেয়ে আসবে, আপনি আর তাকে নিয়ে আনন্দ করেন, তাকে নিয়ে উৎসব করেন, কিন্তু ছেলের বউকেও তো তার বাবার বাসায় 1 দিন 2 দিন 5 দিনের জন্য দিতে হয়। এরকম মন মানসিকতা যাদের নাই, তাদের উদ্দেশ্যে আমার আজকের পোস্টটা করা। আমি বেশ কিছুদিন যাবত এগুলো দেখতেছি, এরকম কুরুচিপূর্ণ কথাবার্তা, কুরুচিপূর্ণ চিন্তাভাবনা বেশ কিছু মানুষের মাথায় ঢুকে গেছে। এগুলো বাদ দিন, ভালো হয়ে থাকুন। ভালো থাকবেন সবাই।